হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস পাস বা জেনারেলে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 2 বা এমডিসি 2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি, এই পেপারটির যে সাজেশন 2024-এর যে সাজেশন 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। তার আগে এটা বলবো যে এই পেপারটির যে সিলেবাস, বিস্তারিত আলোচনা সহ সেই সিলেবাস কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু হয়ে যাবে। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তা চলো শুরু করা যাক। আজকের ক্লাসে মূল আলোচনার বিষয় তোমাদের সাজেশন, এমডিসি 2 বা সিসি 2 এর 2024-এর সাজেশন। সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল সিসিএফ, নতুন যে সিলেবাস সিসিএফ, সেই সিলেবাসের 20 নম্বরের যে প্রশ্ন, তোমরা জানো যে 20 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে এবং 10 নম্বরের দুটি এবং 5 নম্বরের তিনটি, মোট এই 75 নম্বরের পরীক্ষা হবে তোমাদের এই পাশের ইতিহাসের সেকেন্ড পেপারে। তা প্রথমে আমরা 20 নম্বরের প্রশ্ন আলোচনা করব। দেখো 20 নম্বর আমি 1 থেকে 6 মাত্র 6টি প্রশ্ন এখানে দিয়েছি, একেবারে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 6টির ভিতর থেকে তোমরা 100% দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। 20 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে 40, মানে এই 6টির ভিতর থেকে তোমরা 40 নাম্বার কমন পাবে। প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য। নব্যপ্রস্তর যুগে একাধিক আবিষ্কার হয়। মানুষ কুমোরের চাকা আবিষ্কার করে, আগুন আবিষ্কার করে, মানুষের মধ্যে ধর্মীয় ভাবনা আসে, কৃষির সূচনা করে, মানুষের যাযাবর জীবন পরিত্যাগ করে সভ্যতার জন্ম দেয়। তাই এই যুগটাকে বিপ্লবের সাথে তুলনা করেছেন ভি গর্ডন চাইল্ড, তাই এটাকে বলা হয় বিপ্লব। তো সেই নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যটা কি কি আবিষ্কার এই পর্বে হয়েছিল সেটা নিয়ে এই প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন দেখো, পশ্চিম এশিয়ায় মানে আরব কান্ট্রির কথা বলা হচ্ছে, সেই পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব। লৌহ যুগ মানে লোহা আবিষ্কারের পর তার সামরিক ক্ষেত্রে কি প্রভাব পড়েছিল এবং বেসামরিক ক্ষেত্রে বা অসামরিক ক্ষেত্রে কি প্রভাব পড়েছিল। লোহার আবিষ্কারের পর তার যে প্রভাব, তার এফেক্টটা কি, সেটি নিয়ে এই প্রশ্ন। 3 দাগে রাখা রয়েছে মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা। তা মানুষ প্রথমে পাথরের যুগে 2.5 লক্ষ বছর কাটিয়েছে, তারপরে এই নব্যপ্রস্তর যুগে এসে মানুষ কৃষি কাজের প্রচলন করে, মানুষ তার যাযাবর জীবনটা পরিত্যাগ করে এবং নদীর ধারে সে কৃষি ক্ষেত্র তৈরি করে এবং সেই কৃষির সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য সেখানেই তারা ঘরবাড়ি বানিয়ে তারা সভ্যতার জন্ম দেয়। তাই সেই কৃষির সূচনাটা কিভাবে হলো এবং সেই কৃষির সূচনার ভিতর দিয়ে আদিম যে শিকারী যাযাবর মানুষ, তারা স্থায়ী কৃষিজীবী মানুষে পরিণত হলো, সেটা কিভাবে হলো। এক কথায় মানুষের যে খাদ্য উৎপাদন করার যে ইতিহাস, সেই ইতিহাসটি নিয়েই কিন্তু এই প্রশ্ন, যে মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা। পরে প্রশ্ন দেখো 4 দাগে রয়েছে, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা। গ্রিসে দাস প্রথা একটা ব্যাপক আকার ধারণ করেছিল এবং দাসেদের দ্বারাই অর্থনীতি আবর্তিত হয় এবং সমাজেও দাসেদের একটা অবদান ছিল। প্রতিটি বাড়িতে দাসেরা থাকতো, গৃহকাজে তারা নিযুক্ত ছিল, শিল্প কলকারখানায় নিযুক্ত ছিল। গ্রিসের অর্থনীতির মূল বেসই ছিল কিন্তু দাস। এটা তোমরা 11-12 কম বেশি পড়েছো, এখন এটা ভালো করে 20 নম্বরে পড়তে হবে। এরপরে দেখো 5 দাগে যেটা রয়েছে, প্রাচীন গ্রিসের ট্রাজিক নাটকের বিকাশ। ট্রাজিক নাটক, গ্রিসেই প্রথম নাটক বা নাটকে যে জবনিকা প্রথা, এগুলোর কিন্তু আবির্ভাব হয়। এই সেই নাটকগুলির আবির্ভাব, এখানে অ্যারিস্টোফেনিস বা কমেডিয়ান নাটক এখানে তৈরি হয় গ্রিসে একাধিক, সেই নাটকের উপরে এটি লিখতে হবে। এবং 6 দাগে রয়েছে দেখো, রোমের উপরে আছে। তোমরা তোমাদের সিলেবাসে দেখবে, আমার সিলেবাসের যে ডিসকাসটা আছে সেটা দেখলে বুঝতে পারবে যে গ্রিস আর রোম কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে, দুটি মডিউল আছে এখানে। তা রোম থেকে তোমরা একটাই 20 নম্বরের প্রশ্ন করবে, রোমের কৃষি অর্থনীতি, রোমের কৃষি ক্ষেত্র এবং সেই কৃষি অর্থনীতিতে কি ভূমিকা নিচ্ছে, এই তার বৈশিষ্ট্যটা কি। তা এই ছিল মূল 6টি প্রশ্ন, 1, 2, 3 থেকে 6টি। 1 দাগে নব্যপ্রস্তর যুগ, 2 দাগে লৌহ যুগ, 3 দাগে কৃষির সূচনা, 4 দাগে দাস প্রথা,
5 দাগে রয়েছে গ্রিসের ট্রাজিক নাটক এবং 6 দাগে রয়েছে প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য। এখানে এই 6টি প্রশ্ন আমি প্রতিটি প্রশ্ন ধরে ধরে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে এই প্রশ্নগুলির উত্তর আমি বিস্তারিত আলোচনা সহ তার উত্তরগুলিও তোমাদের সামনে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে আমি প্রোভাইড করব তোমাদের কাছে। এবং এছাড়া তোমাদের যে 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন রয়েছে পুরোটাই কিন্তু আমি সেইভাবে তোমাদেরকে দেব। তোমরা আমার চ্যানেলে যারা প্রথম থেকে ফলো করো তোমরা জানো যে আমি তোমাদের ফার্স্ট সেমেও কিন্তু তোমাদের সিলেবাস সাজেশন এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা অনেকেই সেটা জানো। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক দেবে। তো এই ছিল 20 নম্বরের প্রশ্নের সাজেশন, যেখানে মাত্র 6টি প্রশ্ন দেওয়া আছে। দেখো 10 নম্বরের প্রশ্ন মাত্র 5টি প্রশ্নের কথা আমি তোমাদেরকে বলবো। তোমাদের সাজেশনে মাত্র 5টি প্রশ্ন আমি রেখেছি। এখানে একবার দেখে নাও 1 থেকে 5, এই 5টি প্রশ্নের ভিতরে তোমরা কিন্তু 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। মাত্র 2টি প্রশ্ন তোমাদেরকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, সেখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে বলা যায় এখানে যে 5টি প্রশ্ন আছে এখান থেকে কিন্তু বেশিরভাগটাই সেই যে 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে এই 5টির ভিতর থেকেই কিন্তু বেশিরভাগটাই আসবে। তাই এখানে দেখো 10 নম্বরের প্রশ্ন তোমাদের 2টি করতে হবে পরীক্ষায়, মানে 20 নাম্বার। সেক্ষেত্রে তোমরা এই 5টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস। তা মানুষের যে বিবর্তন, মানুষ বানর বা এপ থেকে এসেছে, তারপরে মানুষের ল্যাজ ছিল, সেই ল্যাজটা খাটো হয়ে মানুষ 4 পায়ে হাঁটতো, তারপরে 2 পায়ে হাঁটলো, চোয়াল শক্ত হলো, মাথা সাইজ বা বুদ্ধি বড় হলো এবং মানুষ বুদ্ধিমান হলো। আগে মেরুদণ্ডী মানুষ ছিল, তারপরে বুদ্ধিমান মানুষ হলো, তারপরে অত্যাধুনিক মানুষ, এই যে হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স। মানুষের এই যে বিবর্তন লক্ষ লক্ষ বছর ধরে আজ পূর্ণাঙ্গ মানুষের রূপ ধারণ করেছে মানুষ। তো সেই বিবর্তনটা কেমন ভাবে হয়েছিল সেটা নিয়ে এই প্রশ্ন। 2 দাগে আছে দেখো পুরাতন মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফারাও। তা মিশর মানে এখানে ইজিপ্ট। তোমাদের সিলেবাসে তোমরা দেখবে যে ইজিপ্টের উপরে একটা কিন্তু ইউনিট আছে। তো সেই জায়গা থেকে সেই মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফারাও মানে মিশরীয় রাজাদেরকে আমরা বলি ফারাওদের মমি হয়, পিরামিড হয়, সেই ফারাওদের অবদানটা কি এই রাষ্ট্র ব্যবস্থায়। 3 দাগে রয়েছে দেখো প্রাচীন গ্রিসের পলিশের বৈশিষ্ট্য। তো গ্রিস দেশে ছোট ছোট রাষ্ট্র, নগর রাষ্ট্র গড়ে উঠেছিল নগরকে কেন্দ্র করে, যাকে পলিশ বলা হয়। সেই পলিশের বৈশিষ্ট্যটা কি এখানে করতে হবে। যেমন তোমরা এর আগে গ্রিসের দাস ব্যবস্থা করছো 20-তে, সেখান থেকে পলিশ করবে তোমরা কিন্তু 10-এ। এরপরে দেখো 4 দাগে রয়েছে প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিসের অবদান কি। মানে থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক, আর বিজ্ঞানসম্মত ভাবে ইতিহাস লিখেছিলেন কিন্তু থুকিডিডিস। তাই গ্রিস থেকে আরেকটি প্রশ্ন। এখানে 3, 4, 5 তিনটে প্রশ্নই কিন্তু গ্রিস থেকে। ভালো করে লক্ষ্য করো, প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিস। তাহলে থুকিডিডিসের যে ইতিহাস লেখা, পেলোপলিসিয়ান ওয়ার বলে একটি যুদ্ধের কাহিনী তিনি লিখেছিলেন, সেই তার উপরে বেস করে তার বিজ্ঞানসম্মত ইতিহাসের যে দৃষ্টিভঙ্গি সেটি নিয়ে 4 দাগের প্রশ্ন। 5 দাগে রয়েছে স্পার্টা। এই যে গ্রিসের পলিশের কথা বলছি, অনেকগুলো পলিশ, যেমন স্পার্টা, এথেন্স, করিন্থ, এরকম একটা পলিশের নাম হচ্ছে স্পার্টা। এই স্পার্টা একটি সংবিধান রচনা করে, সেই সংবিধানের ভিতর দিয়ে তাদের শাসন ব্যবস্থাটি পরিচালিত হয়। তো সেই সংবিধানে কি লেখা ছিল, তার প্রধান বৈশিষ্ট্যটা কি, এটা নিয়েই প্রশ্ন। তো এই মূলত 5টি প্রশ্ন যদি তোমরা করো, এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আবার একবার বলে দিই শর্টে, 1-এ রয়েছে মানুষের বিকাশ বিবর্তন, 2-এ আছে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফারাও, 3-এ আছে প্রাচীন গ্রিসের পলিশ, 4-এ আছে প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিস এবং 5-এ আছে স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য। এই 5টির ভিতরে তোমরা অবশ্যই 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 5টি প্রশ্নেরও উত্তর আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে হাজির করব। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে। এই চ্যানেল থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপরে আমরা আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন নিয়ে। তোমরা জানো 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টি প্রশ্ন লিখতে হবে, সেখানে 6টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 6টির ভিতরে তোমরা 3টি প্রশ্ন অ্যাটেন্ড করবে, 3 × 5 = 15 নম্বর। সেই 6টি প্রশ্ন কমন পাওয়ার জন্য মানে দেওয়া থাকবে 6টি, তাহলে 6টি প্রশ্ন তোমাদের কমন পেতে হবে। তার ভিতর থেকে তোমাদের যেগুলো ভালো হবে সেগুলো তোমরা অ্যাটেন্ড করবে, মানে লিখবে। তো সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10টি প্রশ্ন করবে। এখানে দেখো মাত্র 10টি টিকা তোমাদের জন্য এখানে সাজেশনে রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, পুরা প্রস্তর যুগ। পুরা প্রস্তর যুগ বলতে প্রাচীন পাথরের যুগ, যে 2.5 লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথরের জীবন কাটিয়েছে, পাথরকে কেন্দ্র করে তাদের জীবন আবর্তিত হয় বলে এই সময়টাকে বলা হয়েছে পাথরের যুগ। তাই এটার 3টি ভাগ আছে, প্রাচীন পাথর, মধ্য পাথর এবং নব্য প্রস্তর যুগ।
নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য তো তোমরা 20 নম্বরে পড়ছো। এখানে প্রাচীন পাথরের যুগটা আবার অনেকদিন ধরে চলে, 2,30,000 বছরের কাছাকাছি। তাই এই সময়টাকেও আবার অনেকগুলো উপপর্বে ভাগ করা হয়, উচ্চ পর্ব, নিম্ন পর্ব, মধ্য পর্ব। তা পুরা প্রস্তর মানে প্রাচীন পাথরের যুগের উচ্চ পর্ব এবং নিম্ন পর্বের বৈশিষ্ট্যটা লিখতে হবে। এরপরে 2 দেখো, পশুপালক যাযাবর বৃত্তি। মানে পশুপালন করে যাযাবররা কি করতো, পশুপালন করার জন্য তারা বিভিন্ন জায়গায় পশুগুলোকে চারণ করিয়ে বেড়াতো। এটা তাদের একটা বৃত্তি বা পেশা ছিল, এইভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ হতো। এটা কাকে বলে? 3 দাগে রয়েছে দেখো, শিকারী খাদ্য সংগ্রাহক মানুষ। আদিম মানুষ কি ছিল? খাদ্য সংগ্রহ করতো শিকার করার ভিতর দিয়ে, শিকার করে তারা খাদ্য সংগ্রহ করতো। সেই মানুষ কিভাবে খাদ্য উৎপাদন করতে শিখলো এবং শিকারী জীবনটা পরিত্যাগ করলো, যাযাবর জীবন, স্থায়ীভাবে বসতি স্থাপন করলো। যে কৃষি কাজের যে সূচনা, যেটা 20 নম্বরে তোমরা পড়ছো, তারই একটা পাঠ যে শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদন করতে শিখছে। 4 রয়েছে দেখো, স্পার্টাকাসের বিদ্রোহ। স্পার্টাকাস একটা কৃতদাসের নাম, রোমের এক কৃতদাসের নাম। তিনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কিছু কৃতদাসকে একত্রিত করে। স্পার্টাকাসের বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 আছে স্পার্টার শ্রেণীবিন্যাস। এটি কিন্তু গ্রিসে, স্পার্টা গ্রিসের একটি পলিস, যেটা স্পার্টার সংবিধান যেমন তোমাদের 10 নম্বরের পড়তে হচ্ছে, ঠিক সেরকম সেই স্পার্টার শ্রেণীবিন্যাসটা কেমন ছিল, সমাজের উঁচু নিচু বা অভিজাত, দরিদ্র বা কৃতদাস, এই যে ভাগগুলো ছিল সেই ভাগটা কেমন ছিল। 6 দাগে আছে দেখো, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। তোমরা 20 নম্বরের প্রশ্ন করছো রোম থেকে, রোমের কৃষি অর্থনীতি। এখানে 5 নম্বরের পড়বে ব্যবসা বাণিজ্য। এরপরে 7 দাগে দেখো কি রয়েছে, প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতি। প্রাচীনকালে রোমান রাষ্ট্রের প্রকৃতি কি ছিল সেটি নিয়েই প্রশ্ন। 8 দাগে রয়েছে প্রাচীন মিশরের স্থাপত্য। প্রাচীন মিশরীয় রাষ্ট্রে ফারাওদের ভূমিকা কেমন, এটা বড় প্রশ্ন তোমরা করছো। সেই জায়গায় সেই মিশরের যে স্থাপত্য, মিশরের স্থাপত্য বলতে পিরামিডের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু পিরামিডও আলাদা করে দিতে পারে, তার মানেই হবে মিশরের স্থাপত্য। 9 দাগে আছে দেখো, গ্রিক দার্শনিক সক্রেটিস ও প্লেটো। দুটো আলাদা আলাদা দিতে পারে, দুটো একসাথেও দিতে পারে। সক্রেটিসের নাম আমরা জানি, প্লেটোর নাম আমরা জানি, দুটো একসাথে দিব, কিন্তু এদের অবদানটা কি দর্শনের ক্ষেত্রে সেটি দিতে পারে। এটা 9টা প্রশ্ন আছে, 1 থেকে 9। আরেকটি প্রশ্ন এখানে 10-এ আছে দেখো, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাস। যেমন ঐতিহাসিক হিসাবে থুকিডিডিস পড়ছো তোমরা বড় প্রশ্নে 10 নম্বরে, সেখানে হেরোডোটাস যাকে ইতিহাসের জনক বলা হয়, তার উপরেও কিন্তু একটি 5 নম্বরের টিকা আছে। তাহলে হেরোডোটাস, থুকিডিডিস থেকে একটি প্রশ্ন অবশ্যই আসছে, তোমরা ভালো করে করবে। আমি এইসব প্রশ্নের উপরে, এই যে 5 নম্বরে যা প্রশ্ন বললাম, এগুলোর উপরে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে সেই উত্তরটি আমি বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে তোমাদেরকে বলবো, এবং তারপরে সেই উত্তরটি লাইন টু লাইন ধরে ধরেও তার ব্যাখ্যা আমি তোমাদেরকে দেবো। কলেজে ক্লাসে যেমন স্যারেরা তোমাদের লেকচার ক্লাস দিয়ে কোনো একটা বিষয় বা টপিককে বোঝান, ঠিক সেইভাবে আগে আমি তার ব্যাখ্যা করব, তারপরে তার উত্তরটি তোমাদেরকে আমি দেবো। তাই তোমরা যে যেখানে টিউশনি পড়ছো পড়তেই পারো, পাশাপাশি আমার এই চ্যানেলকে যদি তোমরা ফলো করো, তাহলে এই চ্যানেল থেকে তোমরা অনেকটাই কিন্তু সাহায্য, হেল্প পেতে পারো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং তোমাদের মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তা দেখো, এখানে এই যে প্রশ্নগুলো আমি বললাম 10 নম্বর, 5 নম্বর এবং 20 নম্বর, এই প্রশ্নগুলো অনেকটা শর্ট আকারে লেখা আছে, একদম শর্ট। স্পার্টাকাসের বিদ্রোহ প্রশ্নটা তো আরো ডিটেলসে থাকবে, তা সেই প্রশ্নটা কেমন থাকবে, টোটাল এই যে 20, 10 এবং 5 নম্বরের এই প্রশ্নের তালিকাটা কেমন হবে প্রশ্ন আকারে, সেটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি জেনারেল সেকেন্ড সেমিস্টার এমডিসি 2 বা সিসি 2 সাজেশন 2024, প্রশ্নমান 20। প্রথমে 20 নম্বরের যে দুটি প্রশ্ন তোমাদের লিখতে হবে, সেই দুটি প্রশ্নের জন্য তোমরা এই 6টি প্রশ্ন অবশ্যই করবে। 1, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। 2, প্রাচীন এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। 3, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 4, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। 5, প্রাচীন গ্রিসে ট্রাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। এবং 6, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো দেখো, এখানে এই 6টি প্রশ্ন আছে, এই 6টি প্রশ্ন কিন্তু প্রতিটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা এই 6টি প্রশ্নই করবে, তাহলে 2টি প্রশ্ন 100% তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো আমি একের পর এক তোমাদের সামনে এর উত্তরগুলি নিয়ে আসবো। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন তোমরা দেখো, এখানে 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 4টি দেওয়া থাকবে, 20 নম্বর, প্রশ্নমান 10। এর জন্য তোমরা মাত্র 5টি প্রশ্ন করবে। দেখো, প্রথম প্রশ্ন,
মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। 2 পুরাতন মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফারাওদের ভূমিকা আলোচনা করো। 3 প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 4 প্রাচীন গ্রিকের ঐতিহাসিক থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। এবং শেষ প্রশ্ন 5 দাগে স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই 5টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা করবে, একটাও মিস করবে না। প্রশ্নমান 5 মানে টিকা প্রশ্ন। এখানে 3টি টিকা তোমাদের করতে হবে, 3 5 15, এখানে 6টি দেওয়া থাকবে। সেই 6টি টিকার জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, এখানে 10টি প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যাবে। 1 পুরা প্রস্তর যুগ মানে উচ্চ আর নিম্ন পর্ব, এই সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 2 আছে দেখো পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। 3 প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 স্পার্টাকাসের বিদ্রোহের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 5 লেখো স্পার্টার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। 6 আছে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং 7 প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। 9 গ্রিক দার্শনিক সক্রেটিস ও প্লেটোর কৃতিত্ব মূল্যায়ন করো। এ দুটি একসাথে দিতে পারে, আলাদা করেও কিন্তু আসতে পারে। 10 আছে ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এবং শেষ প্রশ্ন নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো। দেখো নব্যপ্রস্তর যুগের যে বৈশিষ্ট্য তোমরা 20তে করছো, তার ভিতরেই একটা পার্ট এটা নব্যপ্রস্তর যুগের বিপ্লব। এটি আলাদা করে করা লাগবে না, এটা কিন্তু ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে মূলত প্রশ্ন এখানে 10টি, এই 10টি প্রশ্ন এবং আগে 10 নম্বরের 5টি এবং 20 নম্বরের 6টি প্রশ্ন, মানে এই 10 প্রায় 21 থেকে 22টি প্রশ্ন যে সাজেশন তোমাদের সামনে আমি নিয়ে এলাম। প্রতিটি প্রশ্নের উত্তর ধরে ধরে তার বিস্তারিত ব্যাখ্যা সহ তার উত্তরটি আমি তোমাদের সামনে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে নিয়ে আসবো। তাই তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক